হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে গেছি। রাহুল গেল একটু ফ্রেশ হতে। তো একটা কথা আমার ভীষণভাবে মনে হয়, প্রত্যেকবার আমি যখন পাহাড় থেকে বাড়ি যাই, কীরকম একটা অদ্ভুত একটা কেমন ফিলিংসটা ঠিক বলে বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি লাস্ট ৩ বার, এটা নিয়ে ৩ বার আমরা স্পিতি ভ্যালি গেছিলাম 2024-এ। 2025-এ আমরা লাহোল গেছিলাম, আর এই ডালহৌসি সাইডটা যে গেলাম, উই আর দ্য সেম ড্রাইভার। ওকে, এবার পাহাড় বলতে হ্যাঁ, আমি এর আগে সিকিম গেছি, কিন্তু এই সাইডটা স্পিতিতেই প্রথম। তো প্রত্যেকবার আমাদের একটি ড্রাইভার দাদা আছেন, তার সাথেই আমরা যাই। এবার যখন আমরা আমাদের বাড়ি ফেরার জন্য স্টেশন বলো বা এয়ারপোর্ট বলো, সেখানে আমরা আসি, আর ওই দাদাকে আমরা বাই বলি, একটা অদ্ভুত মন খারাপ লাগে। কীরকম বলো তো, অদ্ভুত লাগে কীরকম, মনে হয় যে কিছু যেন একটা ফেলে যাচ্ছি। আজকেও যখন আমি এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা দাদাকে টাটা বলে আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম, অদ্ভুত একটা লাগছিল, কিছু ফেলে গেলাম না তো, ওরকম অদ্ভুত লাগছে। তো ঢুকে তারপর সব অফকোর্স আমরা গাড়ি চেক করলাম, চেক করলাম। এটা কিন্তু সেম ফিলিং প্রত্যেকবার। ঢোকার পরে আমার একটা অদ্ভুত মনের মধ্যে কাজ করছে যে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর ভাবছি কেন এরকম হচ্ছে, সবই তো মোটামুটি মনের মধ্যে একটা টিকমার্ক দেওয়া যে আচ্ছা যারা ইম্পর্টেন্ট আছে সব নিয়েছি, ডকুমেন্টস, ফোন, চার্জার, এভরিথিং উই হ্যাভ টেকেন, পার্স। তো কি আসলে রিয়েলাইজ করলাম যে এই যে একটা পাহাড়ের মধ্যে না, যখন আমরা যাই, যারা আমরা পাহাড় ভালোবাসি, তারা একটা হয়তো আমাদের হৃদয়ের একটা পার্ট ওখানে আমরা ফেলে আসি প্রত্যেকবার। সেটাই হয়তো আমাদের মনে হয় যে আমাদের নিজের কিছু একটা ওখানে রয়ে গেল। তো সেই জন্যই হয়তো সেখান থেকেই ওই ফিলিংসটা আমাদের আসে যে জানি না আবার কবে আসবো। যতদিন না আসি, আনটিল নেক্সট টাইম, ভালো থেকো পাহাড়, এই ভেবেই হয়তো সেই মন খারাপটা লাগে, এবং সেই টানেই হয়তো আমরা বারবার ফিরে আসি। তো দেখা যাক আবার কবে ফিরে আসি, আবার কবে আমাদের দেখা হয়। সো আনটিল নেক্সট টাইম, এবার কলকাতা ফিরে যাই। চলো, বাই।